নমস্কার বন্ধুরা, আমি আবার ফিরে আইলাম আমার রান্নাঘরে। আজকে আপনারা দেখাইমু বোয়াল মাছের মাথা কাটা দিয়া একটা ভুনা। তো এটা লাগি কি কি লাগবো, এই যে বোয়াল মাছের মাথা কাটা মাছ অল্প আমি রাখছি ভাজিয়া, আর লাগবো বেশি করে পেঁয়াজ কুচি আর তেজপাতা ফোড়নের লাগি। আর এখানে একটা মশলা রাখছি, এটার মধ্যে খালি আছে রসুন বাটা আর লাল লঙ্কার গুঁড়া। তো চলুন বন্ধুরা রান্নাটা শুরু করি। গ্যাসের আঁচটা আমি কমাই রাখছিলাম, তেলটা গরম করে নিয়েছি, আঁচটা বাড়াই দিয়া। তো সবচেয়ে প্রথম আমরা দিব তেজপাতা, ওখান দিলাইমু পেঁয়াজ কুচি, এটা পেঁয়াজটারে একটু ভালো করে ভাজা করতে লাগবো। এর লাগি এটার মধ্যে লবণ দিলাইমু, আর এটারে এখন ভালো করে প্রথম ভাজি দেব। এই ভুনাটার মধ্যে না একটু তেল বেশি লাগে, নাইলে রান্নাটা অত ভালো হয় না। ভালো করে এটারে আগে পেঁয়াজটারে আমরা ভাজি নেব। আচ্ছা দেখুন পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমরা কি করব, এটার মধ্যে যে রসুন আর লাল গুঁড়া লঙ্কার পেস্ট এটা দিলাম। দিয়া এটাকে নাড়াচাড়া করে নেব। আর বাটি ধোয়া জলটাও এটার মধ্যে দিলাই। আর দিব হচ্ছে হলুদ গুঁড়া, একটু ভালো করে ভাজা ভাজা করে দিন। আর এখন এটার মধ্যে আরেকটা জিনিস দিব, এটা হইল কাঁচা আমের টুকরা। এটা টক টক ঝাল ঝাল হইব, এটা একটু ভাজি দিব এটার সঙ্গে। আঁচটা কমাইয়া 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখুন যাতে আমটা নরম হয়ে যায়। এখন ঢাকনাটা খুলিয়া দেখি আমটা নরম হয়েছে কিনা। দেখুন আম নরম হয়ে গেছে। এখন আঁচটা বাড়াই দিন, আমটারে একটু স্ম্যাশ করে দেব।
এইবার আমরা মাছটা এটার মধ্যে দিলাম। আর এটারে ভালো করিয়া নাড়াচাড়া করব। এখন আমরা এটার মধ্যে অল্প জল দিলাম, বেশি না, অল্প করিয়া জল দিয়া ঢাকা দিলাম। ঢাকা দিয়া আঁচটা কমাই দেব। 5 মিনিটের লাগি এটা ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা 5 মিনিট পরে আমি ফিরে আইয়ার, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবা না। আচ্ছা বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলিয়া দেখি। দেখুন জলটা টানি নিছে।